আজ আমরা দেখব মেয়ের পুজোর জামাতে কিছু হাতের কাজ, ফেব্রিকের কাজ, যেটা কিছুটা মুনমুন এবং কিছুটা আমার বোন সুদীপ্তা করেছে। আর তার সাথে শুনে নেব একটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য, আমাদের জন্য কথা। আমি চাই যে ব্যাচেলার লোকটা 42 বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে, তাকে নিয়ে কেউ মজা না করুক। যে ডিভোর্সি মহিলা 50 বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে, তাকে কেউ যেন টিকটিকি না দেয়। যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করব ভেবে 34 পার করে ফেলেছে, তাকে তারই বাড়ির লোক রোজ বিয়ে আর কবে করবি, সারা জীবন কি বাপের বাড়ি পড়ে থাকবি, এই ধরনের কথা না বলুক। যে 45 ছুঁই ছুঁই মহিলা নিজের 18 বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স আর টপ পরে বেরিয়েছে, তাকে উদ্দেশ্য করে কেউ না বলুক বুড়ির রস কম না। আমি চাই যে ছেলেটা 32 বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায়, তাকে কেউ যেন বেকার না বলে। আমি চাই চুলের কালো সাফেদ হয়ে যাওয়া 37 বছরের তপনবাবুকে পাড়ার চায়ের দোকানের চায়ের মোড়ে কেউ যেন না বলে বুড়ো, এ দাদু, এসব কথা যেন না বলে। সাদা চুল সাদা যেতে কী হয়েছে, মন তো সবুজ। আমি চাই 58 বছর পার করেও যে লোকটা রোজ নতুন নতুন স্বপ্ন দেখে, এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের ট্রেক টার্গেট, তাকে কেউ বুড়ো হয়ে মরতে চললো এখনও খুঁড়োর শখ কম না যেন না বলে। আমি চাই 42 দম্পতির, যে দম্পতি এখনও কোনো বাচ্চা হয়নি বা বাচ্চা দেয়নি, তাকে যেন কেউ বাজা না বলে। জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলেও স্বপ্ন দেখতে ভুলে যায় মানুষ। আমি চাই না মানুষগুলো সেই স্বপ্ন না বলে দেখতে। নতুন কিছু করার ইচ্ছে থাকলে 98 তুত্তুরে বুড়ি ঠাকমার মধ্যেও থাকুক, তার হাতেও উল কাঁটা দিলে যেন একটা লাল নীল সোয়েটার মেলার বসে আগামী শীতে। চলুন না আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি। মানুষের বয়স বাড়ে, শরীর বুড়ো হয়, মন তো বুড়ো হয় না। তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষের শখ ইচ্ছেগুলো সম্মান করা, তাদের নিয়ে কটু কথা না বলা। আপনারা আমাদের সাথে যদি একমত হন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা শুনবো একটা গল্প, যেমন প্রত্যেকটা বার যদি গল্প বলি প্রত্যেকবারই, সেরকম আজকের জন্য আমাদের একটা গল্প আছে। মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বলল, এই নাও, এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম, আমাকে দিয়েছিল তোমার দাদা, ঘড়িটা 200 বছর আগের। তবে ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে। ছেলেটা বলল, কি কাজ? লোকটি বলল, এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে, তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও, কিন্তু বিক্রি করবে না, দামটা শুনে চলে আসবে। ছেলেটা তাই করলো, ঘড়িটা রাস্তার পাশে দোকানে গেল, ঘড়ির দোকানে বিক্রি করতে চায় সে জানালো, এবং কিছুক্ষণ পর সে ফিরে এলো। সে ফিরেছে তার বাবাকে বলল, ঘড়ির দোকানদার ফিরে আসার পর তার বাবা তাই জানতে চাইলো, ঘড়ির দোকানদার তোমায় কত টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে? ছেলেটি বলল, 100 টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরনো হয়ে গেছে, তাই এর দাম বেশি হবে না। বাবা বলেন, এবার তুমি পাশের কফি শপে যাও, তাদের বলো তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও। সেটা তাই করলো, ঘড়িটা নিয়ে পাশের কফি শপে গেল এবং ফিরেছে। তার বাবা জানতে চাইলো, কি বললো ওরা? বলছে, ওরা তো এটা নিতেই চাইলো না, বললো এত পুরনো নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে? বাবা হাসলেন, বললেন, এবার তুমি এই ঘড়িটা নিয়ে জাদুঘরে যাও, তাদের বলো এই ঘড়িটা আজ থেকে 200 বছর আগের। ছেলেটা আবার তাই করলো, সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেল এবং বেশ কিছুক্ষণ পর ফিরে এসে তার বাবাকে বলল, ফিরে এলো বাবার কাছে। তখন বাবা বলল যে ওরা কি বলল? ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে ভাই, তারা নাকি এই ঘড়ির দাম বাবদ
1,00,000 টাকা আমাকে দেবে। ছেলের কথা শুনে বাবা স্মিত হাসলেন, বললেন, আমার সন্তান, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম। আমি তোমাকে শেখাতে চাইছিলাম যে যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে, আর যারা তোমার মূল্য বুঝবে না তারা কোনোদিনই তোমায় মূল্যায়ন করবে না। তাই যারা তোমাকে মূল্যায়ন করবেন না তাদের দিকে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি কেবলমাত্র তখন তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকারের মূল্য বুঝবে। গল্পটা ছোট্ট, কিন্তু আমাদের এক গভীর শিক্ষা দিয়ে যায়। জীবনের মূল্য মানে নিজেকে খুব কম মূল্যবান বা নিজের সহজলভ্য ভাববেন না। জীবনের মূল্য প্রচুর। আপনাকে যে জীবনে মূল্য দিল না তার জন্য দুঃখ পাবেন না, কাঁদবেন না। বরং আপনি এটা ভাববেন, সে আপনাকে চিনতে পারলো না, আপনার মূল্য বুঝতে পারলো না। কারণ জীবনে অবশ্যই এমন কাউকে পাবেন যে আপনার মূল্য বুঝবে, আর আপনি সেখানেই সময় ইনভেস্ট করবেন। যে আপনার জীবনে বুঝলো না বা আপনার মূল্য দিল না তার জন্য কোনো সময় ইনভেস্ট করবেন না, কারণ আপনার সে যোগ্য নয়, আপনার মূল্য বোঝার যোগ্য সে ব্যক্তি নয়। জীবনে এই নীতিগুলো নিয়ে চললে আমার মনে হয় অনেক সমস্যাকে এড়ানো যায় এবং জীবনে বড় হওয়া যায়। যাই হোক, আমাদের এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এবার মেয়ের পুজোর জামাটা তোমাদের কেমন লাগছে সেটাও একটু জানিও। এবং তোমাদের পুজোতে তোমরা কী কী প্ল্যান করছো সেটাও আমাদের জানিও। আসলে শেয়ার করলে বন্ধুত্ব বাড়ে এবং নতুনভাবে চিন্তাভাবনা করারও সাহস যোগে। যাই হোক, আমাদের মোটামুটি দুর্গা কাটা প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু বাকি আছে। এটা আঁকছে আমার বোন সুদীপ্তা। এরা সুন্দরভাবে হাতের কাজে ধীরে ধীরে ফুটিয়ে তুলছে মা দুর্গার প্রতিমূর্তি, যেটা একটি অসাধারণ হয়েছে। আর আমাদের এই ভিডিওটা তোমাদের যে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানিও। এবং খুব শিগগিরই আমাদের দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।